বাবা ওই মহিলাটা কি জানে আজকে আমি হুজুরের দোয়ার পরে আমার ইন্তিকাল হবে? আব্বা কেউ জানে না সোনা রে, আজকে এই মাহফিল থেকে আপনি ফিরে যাবেন, কখন আজাইল তোমার পিছনে যে জানটা খাপ করে কাড়ে নেবে। করে বন্ধু যুবক বলছে, ও মামা আমি কালকে তোমার বেটির মোহরতে যাব, আল্লাহ যদি নিয়ে যায় মামু টেনশন করবেন না। সকাল পেয়ে গেল, বেচারা রেডি হয়ে গেল। বেবি বলছে, স্বামী গো রেডি হয়েছেন? কাল হ্যাঁ আমি রেডি হয়েছি। বিবি তুমি রেডি হয়েছো? হ্যাঁ আমি কাপড় জামা বাঁধছি। স্বামী বলে, স্বামী আপনি তো রেডি হন নাই কেন? আপনার দাড়ি এখনো ভৌ ভৌয়ে আছে। দাড়ি চেঁচে আইসুক, দাড়ির সাইজ বানিয়ে আইসুক। বিবি 6 মাস আগে আমি আলেমের কাছে ওয়াদা দিয়েছি রে, এই দাড়িতে কুল লাগাবো না, নবীজির কলিজারে দুঃখ দেব না রে বিবি। আমি দাঁড়িয়ে আছি, আমি সুন্দর আছি, তোকে নিয়ে যাব। বিবি বলছে, না না আমার যত দুলে ভাই আছে একটারও দাড়ি নাই, তোমাকে যদি ধরি যা সঙ্গাই মুন্সির বউ কবে আমি লজ্জাতে মরিয়ে যান। স্বামী গো এখন দাড়ি চেঁচি আইসো, দাড়ি নিয়ে গেলে আমি তোমাকে বিয়ের বাড়িতে পাবো না, কারণ সঙ্গাই তোমার মুন্সির বউ কবে আমি লজ্জাতে মরে যাবো, আমার একটা ভাই হিসেবেরও দাড়ি নাই। স্বামী বলছে, বিবি না না আমি দাড়ি কাটবো না। ও স্বামী দাড়ি যদি না কাটে আজকে আমি তোমাকে ডিভোর্স করে চলে যাই, কারণ আমার বংশের যত আত্মীয় আছে কারো দাড়ি নাই। এখন কি বাজি গেল, বিবি বেডিং পাত্র সব রেডি করলেন, ইনার দাড়িওয়ালা স্বামীর সাথে সংসার বানাবে না। আরে এতদিনই সংসার রে, দাড়ি যুবক কাটবে না। দাড়ি কাটার কথা বলে যুবক চোখের পানি ঝরঝর করে ছাড়িয়ে দেয়। বিবি বেডিং পত্র বাঁধি নিয়ে বাড়ির বারান্দাতে শর্ট ঘাটে চলে যায়। মেন গেটে যখন যায় যুবক দৌড়ে যে বিবিকে হাত ধরে বলে, বিবি এতদিন সংসার দুইজনে বানাইলাম, এত কষ্ট করে এত সুন্দর খাদ্য দুইজনে বানাইলাম, বিবি রে আজকে দাড়ির জন্য তুমি আমার সংসারটা ত্যাগ করে দাও, আজকে তুমি আমার ডিভোর্স করে যাওয়া। ও বিবি দাড়ি কাটলে যে পাপ হবে, পাপের ভাগ কে নেবে? মুই নিম। যেরকম নাউজুবিল্লাহ। বিবি তুই ভয় খাস না, পাপ কিসের ভয়? কন্ত বাবা বিমানসি কোনোদিন ভয় খায় নাকি? দেখবেন তোমরা যদি বিদেশে যান, তোমরা যদি দার্জিলিংয়ে যান, তোমরা যদি নেপালে যান, বাড়িতে তোমার মা বাবা তোর বিবি কিন্তু পুড়িয়া গজব দেয়। বাড়ি এসে পরে মা যদি কয়, বাবা রে তোর বউ থুয়ে যায় রে বা, কি ঝনঝনায়। দেখবেন বুড়ি তো কবে, বউ আগে জানে যেই বেচরা জড়ার মারিত গাড়ি থাকি নামি মিশে মিশে বউ কান্দা শুরু করিল। শশী কয়, বউ তোমার কাঁদেন কে? বাবা খালি নামিন, কিসের জন্য কাঁদেন? আসু অগত বাড়ি অগত, আসু অগত রোল। যেরকম দেখছেন শিকড় তখন তো পানি নাই, মিশে মিশে শিকড় দিয়ে মুখ শেষ করে ফেলাল। স্বামী 12 বছরে 6 মাস কামাই করে টাকার বান্ডিল নিয়ে আসি থেকে বউ খেন্থামা খেন্থান আজকে বাড়ি যান কে? তোমার অপেক্ষা আসলো কি জন্যে? তোমার মা কম্মক জ্বালায়। দেখছেন কি পয়েন্ট বাজি দিন, তোমার অ্যাকাউন্টের টাকা ডেইলি তোলে তোমার বুড়িয়ে, মোর কলজে গায়ে সাত সাত করে। বাবা আজকে যদি যদি তোমার মা পয়সা করি চায় 1 টাকা দিবেন না। সত্য জানি কি যেমন সিংহে মোর এটিএম নিয়ে যায় নাই বুড়িয়ে, বুড়ির সঙ্গে এটিএম নিয়ে গেছে, পিন কোড জানে না, টাকা উঠবে এটিএম আনি ঘুরি দিয়েছে। আজকে যে টাকা চায় তোমার মা কোনো কয় দিবেন, ধমকময় আসন এমন পাম দিয়ে দিল স্বামী। স্বামীকে ঠিক আছে কান্দিস নিয়ে চোখের পানি মশক হবে আজকেলা। বেসরা গাওটাও ধুয়ে টুয়ে বাজার 4টের সময় সরকারে হাট আসবে। পাগলি মা বা কোটে যায়, মা বাজার যান বা তুই ওই যে থুয়ে গেছিস সুপুরি পান এখনো দিস নেই বা, তোর চাষিমার কাছে আমি 10 টাকার সুপুরি কিনে আনি খাইছ, 5 টাকার পানও নিছ, 10-20 টাকার পান সুপুরি, পান সুপুরি মানে এখনো টাকা শ্বাস করছে আমার পান সুপুরি। বউ মনে মনে হ্যাঁ সে কাজে লাগছে। বউ ভর থেকে হ্যাঁ এই বেতে বাবা বুড়ি কলু কে বা বুড়ি কবা না মোট 51 টাকা শেষ করলেন, 51 টাকা। তোর বাবা বলে পিন কোড জানে না, টাকা বউ আনি বুড়ি দিয়েছে। বাবা বুড়ি কলু কে বা আমাকে দাবড়াইস কে? কত এক তোর একটা বেটার মই তোর একটা বেটার বউ, সাবধানে চলিস। কে কয় মা গো মা
আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো, বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। মাগো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি, মা এই তোর কথা আমার বউ পালে যায়। ও মা বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে বিষের বড়ি। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে বিষের বড়ি। বুঝি সুজি চলো মাগো, বুঝি সুজি চলো মাগো, লাঠিতে পিটি বাঁচবে না। মাগো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা মেয়ে, নম্বর ছেলে মাগ বুঝায়। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি, বউ গেল গেলা কপাল বল। ও মা বউয়ের হাত টিপি গাও টিপি, পড়িয়া দিবি বিছানা, করে দিবি বিছানা। আমার বউকে কিছু বলো না। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে, করে ঢুকবে টিপির ঘরে। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে, সারা রাতি দেখবে টিপি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো, বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না। আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। কত ছেলের বউ আছে, ওই বুড়ি যদি বেটার বৌমা যদি বাচ্চা কোলে না লায়, এরই বাচ্চার বিছনা শুয়ে যদি ওই বৌমা ভাত আনে বুড়ি খোয়ায়, বুড়ি ভালো করে খোয়াবে, যেরকম ঠিক না ঠিক। আর যদি বুড়ে যদি তামাক খার না যদি সরকার হাল গ্যাদারিং 4 ধরনের থাকে, বুড়ের ওপর ভারী ভাত খোয়া মুশকিল আছে, যেরকম ঠিক না আছে না। ছেলে দৌড়ি এসে বলছে মা আমাকে কেন মা ডাকলি? আমি একটু ঘরে ব্যস্ত ছিলাম। কয় বাবা আমি তো ডাকলাম একটা কথা, আব্বা ডেইলি ডাকাই কিন্তু সাহস পাই না কথাটা বলা। তো বলছে মা কেন পাবো না মা? মা তুই এত আদর করে মানুষ করলি মা, তুই যা বলবি মা আমি তাই শুনবো। কইছে বাবা মা বল মা। আব্বারে তোর ছোটকালে বাবা হারাছিস, বাপের মায়া কোনোদিন পাসি নাই, বাপের ভালোবাসা পাসি নাই। মালিক শোনা, ছোটকাল থেকে তো এত বিদ্যা শিক্ষা দিলাম, আবারে তো চাকরি নিয়ে দিলাম, এই বুড়ে বয়সে আর তো ওকে রান্না বাড়া করি খাওয়া সম্ভব না। বা আপনি একটা কথা বলতে চাই বাবা। কি মা? আব্বারে অমুক জায়গার মধ্যে একটা মেয়ে আমি দেখছিলাম, আমার বড় পছন্দ হয়েছে বাবা, ওই মেয়েটাকে আমি আনিয়া তোর সাথে বিবাহ দিতে যাই। বাবা তুমি কি বলো? মার কাছে কিনে কিনে বলছি মা, মা তোর যদি পছন্দ হয়েছে মা এখন মোহর না চুক্তি কর মা, মা তোর যদি ভালো লাগে মা ওই মেয়েটা মা এখন বিয়ে চুক্তি কর মা, নয়তো কোনোদিন বাধা দিতে পারিম না মা। মা তুই জীবনে আমাকে কষ্ট দাও না রে মা। ভালো ছেলে, জ্ঞানী ছেলে, আকিল ছেলে, বুদ্ধিমান ছেলে, মাকে অধিকার দিল, মা বুঝি সুজি ঘটক পাঠে দিল। আসলো ওই নতুন বউ, যে বউটা মার পছন্দনীয় বউ, বাড়িতে এসেছিল, স্বামীর কাছে যায়, স্বামী অফিস যাওয়ার আগে বিবিকে বারবার বুঝিয়া কয় বিবি রে আমার মা তো বহুদিন থেকে বিয়েও নাই হইতে তোর গুণ কয়, তোর ভালো কথা কয়। এই বিবি আমি অফিসে যাই, আমি চাকরি করি, আমি যাওয়ার পরে আমার মা কি আদর করিস রে বিবি? আমার মা নামাজি, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। বিবি রে আমি বাড়ি থেকে যাওয়ার পরে আমার মার সাথে তুমি ভালো ব্যবহার করিও, মার উজুর পানি জোগাল দিও, মা যেটা চায় সেটা দেবা, আমি খুশি হয়ে যাব রে। আমার মাকে শান্তিতে রাখলে আমি তোর শান্তি, স্বামী থাকবো শান্তিতে। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে ভালো ছেলে ভালো কথা বলি চলে গেছে,
বেঈমান বউ এই কথা শুনে রাগ উঠলেন। হায় রে, জহরের নামাজে আজান সময় হয়ে গেল। বৌমা প্রোগ্রাম টিভি রুমের মধ্যে জহরের আজান মুয়াজ্জিন দেয়, আজান শোনে কানের মধ্যে বুড়িমার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুরি বলে বৌমা টিভিটা বন্ধ করো মা, মসজিদের মুয়াজ্জিন আজান দেয় মা, টিভিটা বন্ধ করো মা। মা উযু করি আইসো মা, একসাথে দুইজনে নামাজ পড়ি মা, আল্লাহ খুশি হবে মা, রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। বউ বলছে এ বুড়ি বারবার ডাকাস না, এত প্রোগ্রাম ছাড়ি যাবার পাক। বুড়ি রে, জীবনে কত পাপ করছিস, বুড়ে বয়স হয়েছে, তাড়াতাড়ি তোর পাপে চিন্তা করে তুই কানাকাটি কর। আল্লাহ, এই বউ তো মুই আনছো, মুই বলে বুড়ে বসে পাপ করছো বলে, এই বেড়া তো এই বউ আনে না, মুই দেখিয়ে আনছো। লাস্টে বলতে শ্বশুরি কইছে হ্যাঁ বউ তো বলছে কম বোঝা, আসর নামাজের সময় কোয়া লাগবে, টিভি আর বন্ধ করলো না। আবার মসজিদে মুয়াজ্জিন আসর আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুরি করে মা গো মা, জহর কাজা করলে মা তোর আত্মাতে ভয় নাই মা, তোর কবরের কথা চিন্তা নাই মা, মা তুই কবরে চলে যাবি মা, আমিও চলে যাব মা। মা তুই প্রোগ্রাম বন্ধ করে দিয়ে, টিভিটা বন্ধ করে দিয়ে আসরের নামাজ পড়িয়ে নে। ওই সময় বুড়িকে বলছে এ বুড়ি, আজকে আমার সারা দিনের প্রোগ্রাম তুই ডিস্টার্ব দিলি রে বুড়ি, আজকে আজকে তোর বেটার সাথে তোকে এমন লড়াই বানিয়ে দি, এমন ঝগড়া বানিয়ে দেবলে বুড়ি, ওই বেটা তোর মুখের দিকে একবারও তাকাইয়া দেখবেন। বেঈমান বউ প্রোগ্রাম বন্ধ করি, বেলা নাই ডুবতে বাইরে লাইট গুলো সব অফ করে দিয়ে ঘরের ভিতরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্বামী ধন অফিস করিয়ে বাজার মার্কেটে আসিয়া মাছ নিল, মাংস নিল, সবজি নিল, বাড়ির দিকে আসতেছে। বিবির ঘরে দরজার সময় সন্ধ্যের সময় ডাকা, বিবি রে এত সকালে কেন দরজা বন্ধ করি, ঘরের বাইরে লাইট অফ করি, ভিতরে লাইট অফ করে কেন ঘুমাইছ? বিবি মাছ আনছি, মাংস আনছি রে, কত রঙের সবজি আনছি, রান্না করো রে, মা খাবে রে, আমি খাবো, তুমিও খাবা। বিবি শুনে দেয় না, আবার ডাক মারে, বিবি রে কেন বুঝিস না বিবি, আমি কত রঙের সবজি আনছি, একটা বড় তোর কানে জমক পড়ে না। এই বেঈমান বিবি দ্বিতীয় ডাক শুনে দেয় না। তৃতীয় ডাকের মধ্যে ওই বেঈমান বিবি দরজা খুলে দিয়ে বাইরে লাইটটা জ্বলে দিয়ে, ভিতরে লাইট জ্বলে দিয়ে, খাতা একটা দৌড়িয়া নিয়ে, কলম একটা আনিয়ে স্বামীর কাছে দেয়। ও স্বামী তাড়াতাড়ি লেখাপড়ি করো। কি লেখো আমি? স্বামী গো 3 তালাকে পারলে কি দাও, আমাকে তালাক নামাটা দিয়ে দাও। স্বামী বলছে কিসের তালাক নামা দেন, বিয়ে করবে 1 মাস হয় নাই। ও স্বামী, আপনি অফিস যাওয়ার পরে আপনার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তোমার মার অত্যাচার সহ্য করতে পারি না, স্বামী গো তালাক নামাটা দিয়ে দাও। স্বামী বলছে না না ও বিবি, এটা কত হতে পারে না, আমার মা নামাজি, আমার মা পর্দানিশী, আমার মা তাহাজ্জুদ পড়ে রে, আমি বিশ্বাস আমার মার দ্বারা তোর কোনো দিন ক্ষতি হইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। কারণ তখন বলছি বিবি রে, যদি তালাক নামা যদি তোর দোয়া লাগে 1-5টা মিনিট দাঁড়াও, আমি মার ঘরের দরজায় দেয়া মার মুখে শুনবো রে, যে মা নিজে পছন্দ করি তোর সঙ্গে আমার বিয়ে দেয়, সেই মা কোনোদিন নারাজ হইতে পারে না। বিবি 5টা মিনিট দাঁড়াও। বিবি বলছে না না, তোর মার কাছে গেলে আমি তো আর থাকবো না, এখানে লেখি পড়ি দাও, আমি এখনই চলে যাব। বিবি লেখি দোয়া লাগে দিয়ে দেব রে। বিবি রে আমার মার মুখে শুনতে চাই, আমার মা যদি নারাজ হয়ে রে, আমি তোকে দেখি পড়ি দিয়ে যাব, তুমি 1টা মিনিট তুমি দাঁড়াইয়া যাও। বেঈমান বিবি রে লাস্টের মধ্যে ঘরের সোনা বাহিনী সব কিছু হাতের মধ্যে নিয়ে আস্তে করি যখন বাইরে গেলেন, ওরে স্বামী দৌড়ি যে মার ঘরের খোপায় যে মার ঘরের দরজা যে ডাকায়, মা মা দরজা খুলি দে মা, মা মা শোনে না। দ্বিতীয় ডাকে মা চমু উঠে গেল,
আমার সন্তান কেন মা করে ডাকায় কান্দে কেন? মা দরজাটা খুলিয়ে দিলেন। মা দৌড়ে এসে বলল, বাবা তোর চোখে কেন পানি? বাবা বাবা তুই ছোটকালে আব্বা হারাচ্ছিস তোর বাবারে। হে মানিক, তোর বাবা বড় কষ্ট পায়। হ্যাঁ বাবা, তোর মা জীবনে কষ্ট দিতে দেই নাই, আব্বা বহুমানি দিলাম, চাকরি পেয়ে পালি। বাবা তোর চোখের কেন পানি দেখা যায়? বাবা সত্যি করি বল, আমার বৌমা তো কোনো কষ্ট দিয়ে দিল নাকি? ছেলে বলে, না মা, আমাকে কষ্ট দেয় নাই মা। মা তোর কথা মতে আমি বিবাহ করেছি রে মা। মা আজকে বউ তোমার কেন মা তালাক নামা লেখিয়ে চায় মা? মা গো সত্যি করি বল মা, তোর নাকচ হচ্ছে নাকি মা? আমি 3 তালাকে বাইরে লিখে দেই মা, তবু বউ হারাবো, তবু তবু হারাইতে পারবো না। ছেলে বলছে, মা বলছে, না বাবা তালাক কেন দিবা? তোর বউ তো আমার কোনো অন্যায় করে নাই, আমিও তো তোর বউকে অন্যায় করি নাই। না মা, তালাক নামা কেন চাই? অন্যায় যদি না করো তালাক নামা কেন চাই? না বাবা, আমি আজকে জোহরের নামাজের সময় তোর বউকে দাওয়াত করছিলাম, আসরের নামাজের সময় দাওয়াত করছিলাম, আর কোনো বউ আমাকে কোনো কথা বলে নাই। না আমার এই কথার জন্য বউ তো তালাক চাইতে পারে না। হায় রে, ওই দিন ছেলে মার কথা বিশ্বাস করে না, এত প্রাণ খুলি বলে। ছেলে বলে, না মা, এই কথার ভিত্তি করি বউ তো তালাক নামা চাইতে পারে না। আইরে ওই দিন অফিসারে ভালো লাগে না মার কথায় গুরুত্ব দেয় না। লাস্টের মধ্যে অফিসার বলে, রে এই বউ চলে গেলে আমার চাকরিও চলে যাবে, আমার সংসারটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। লাস্টের মধ্যে মা ধমক দিয়ে বলে, মা তাড়াতাড়ি বল, মা তাড়াতাড়ি বল, তোর বৌমা বাইরে সোনা গয়না মা সব নিয়ে দাঁড়িয়ে আছে, মা চলে যাবে। সত্যি করি বল মা, তুই যদি নারাজ হয়েছিস মা তালাক নামা দিয়ে দেন। মা কয়, না আমি এখনো বউর উপরে খুশি আছি। মা খালি কান্দে রে, অফিসারের কান্দন হইতে আর মার ভাল লাগে না। শয়তান মাথায় লাগে গেল। লাস্টের মধ্যে অফিসার মার মায়া করলো না রে। মা বিছনার মধ্যে ঘুমের সময় ওই লাঠিটা দিয়ে ঘুমায়, যে লাঠিটা নিয়ে মা উজুখানায় যায়, পাকঘরে যায়, ব্যালেন্স দিয়ে দিয়ে মা কোন সময় ঢোলে ব্যালেন্স দেওয়া লাঠিটা নিয়ে শীতেনে ঘুমায়। অফিসার লাঠিটা শীতেনে বাজিলেন। মা যখন সত্যি কথা বলে না, অফিসার লাঠিটা তুলিয়া এবং তোর মার শরীরে ডাক শুরু করে দিলেন। মা এত কান্দে, তবু মার বন্ধ করে না। মা বলে, শোনা, আমার গায়ে আঘাত করি না বাবা। মালিক রে, আমি তোর বউকে কোনো অন্যায় করি নাই বাবা। বাবা আজকে কেন আমার কথা তোর কাছে ভালো লাগে না রে বাবা? সত্যি করি বললে মা, কেন বাবা তুই আমাকে লাঠি দিয়ে কোবা শুরু করলি? মা বিছনায় থাকি জমিনে পড়ি কাঁদে। বেঈমান ছিলে মা উপরে আঘাত করে বাইরে চলে যায়। বিবি দেখে রে, বিবি টানি নিয়ে বলে, স্বামী গো আজকে তোমার নাই বিচার পাইলাম। স্বামী গো তোমার বিচার ভালো, আর জীবনে কোনো দিন বাপের বাড়ি যাওয়া কথা বলবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা জানাম শোনো চালা, আল্লাহ রসুল বলছে, বুখারী মুসলিম শরীফ হাদিস গো। আমার রসুল বলল, মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল, সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। আল্লাহ রসুল বলল, পৃথিবীর সব আমল কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। রসুল বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদগা দেয়, মা বাবার নামে সাদগা জারিয়া করে দেয়, মা বাবার নামে দান খরচ করে, আলমিহি আনতাবাহু বিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দেয়, ওই সব মা বাবা কবরে পায়। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই দোয়াটা সরাসরি মা বাবার কবরে পৌঁছে যায়। সেই জন্য বলছি বাবা, আজকে হাতের দ্বারাই মুখের দ্বারাই বাবা বহু সন্তানে মা বাবা আঘাত করেছেন, মা ধমক দিয়েছিলেন, মা দম্ভ করেছিলেন, আব্বারে সেই